তোমায় আকাশ দিলাম বাতাস দিলাম একে দিলাম ডানা, উড়ে বেড়াও যেথায় খুশি কি করিল মানা। উড়ো উড়ো সুখ পাখি যাও যেতা খুশি, আমি তোমার জন্য পাজর জুড়ে অচিন পাখি পুষি। আমি পাখিটার জন্য এখনো অনেক অপেক্ষা করি, প্রতিটা নেনো সেকেন্ড, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নেনো মিনিট, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা ডে, প্রতিটা উইক, প্রতিটা মান্থ, প্রতিটা ইয়ার। আমি তার অজান্তে তাকে অসম্ভব ভালোবেসে যাই। তাকে কখনো দেখতেও পারবো না, তাকে কখনো স্পর্শ করতে পারবো না, তাকে কখনো নিজের করতেও পারবো না, নিজের করে রাখতেও পারবো না, নিজের হবেও না কোনো দিন। তবু তার অজান্তে তাকে অনেক ভালোবাসি। জানি না আমার এই অজান্তে ভালোবাসাগুলো তাকে কখনো অ্যালার্ট দেয় কি না, তবে আমি তাকে প্রতিটা মুহূর্তে ভালোবেসে যাই। আমি তাকে ভালোবাসার পরে দ্বিতীয় কাউকে আর ভালো লাগেনি, দ্বিতীয় কারো মায়ায় পড়িনি। এরপরে আর আমি কখনো নিজেকে বুঝাতে পারিনি যে আসলে প্রেম মানে কি, আসলে মায়া মানে কি, আসলে নারীর প্রতি কেন পুরুষ আসক্ত হয়। আমি শুধু এটাই জানতাম যে আমি একজনকে ভালোবাসি। কিন্তু আমি এখন এতটুকু নিজেকে প্রশ্ন করে নিজেকে বোঝাতে চেষ্টা করি, নিজেকে নিজে যত্ন করতে চেষ্টা করি, নিজেকে নিজে জানাতে চেষ্টা করি, নিজেকে নিজে প্রশ্ন করে সেই প্রশ্নের আনসার নিজে দিতে চেষ্টা করি যে পৃথিবীতে কেউ কারো না, খুব শখের জিনিস কখনো তোমার হবে না। আর সৃষ্টিকর্তা তাকেই তোমাকে দিবে যে যাকে নিয়ে তুমি সুখী হবে। সৃষ্টিকর্তা কখনো তার বান্দার অমঙ্গল চায় না, সৃষ্টিকর্তা কখনো তার সৃষ্টির অমঙ্গল চায় না। তাই সৃষ্টিকর্তা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা জায়গায়, প্রতিটা জিনিস গিফট করার মাঝখানে আপনাকে স্পেশাল কিছু দিতে চেষ্টা করে। দেখেন, আপনি যদি আজকে অক্সিজেন ভালোভাবে না নিতে পারতেন তাহলে আপনি অসুস্থ হয়ে যেতেন। যদি আপনি ভালো পানি পান না করতে পারতেন তাহলে আপনি অসুস্থ হয়ে যেতেন। যদি আপনি সঠিকভাবে খাবার না খেতে পারতেন তাহলে অসুস্থ হয়ে যেতেন। কিন্তু প্রত্যেকটা জিনিস তো আমার সৃষ্টিকর্তার তৈরি, এবং তিনি আমার যখন যেটা লাগতেছে সেটা সঠিকভাবে দিতেছে। দেখেন, অক্সিজেন কিন্তু ওভারঅল পৃথিবীতে, কিন্তু আমার যতটুকু প্রয়োজন সে আমাকে প্রয়োজন অনুপাতেই নিঃশ্বাস অ্যান্ড অক্সিজেন নেওয়ার মতো আমাকে দিচ্ছে, সব কিছু ফিট করে দিচ্ছে আমার বডিতে। তো তিনি যেহেতু আমি এর জন্যই বলতেছি যে আসলে আমার মতো কেউ যদি প্রিয় মানুষ হারানোর পর ভেঙে পড়েন, নিজেকে মানুষ মনে না হয়, নিজেকে অন্য একটা অধ্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে সম্পূর্ণ এটা ভুল। সবসময় ভাববেন সৃষ্টিকর্তার মেপে আপনার জন্য যা কিছু রেখেছে সব কিছুই আপনার মঙ্গলের জন্য রেখেছে। তিনি নিজের হাতে আপনাকে বানিয়েছে, সুতরাং তিনি কখনোই আপনাকে অমঙ্গল কোনো কিছু দিবে না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি এর জন্য জিনিসটা শেয়ার করা যাতে কখনো ভেঙে না পড়েন। যে আপনার কাছ থেকে চলে গেছে, যে আপনাকে না বুঝে অন্যের হয়ে গেছে, যে আপনাকে ভুল বুঝে অনেক দূরে সরে গেছে, আপনার হাত ছেড়ে দিচ্ছে, সুতরাং তাকে বলতে অতীত বলা যায় না। একটা কথা আছে যে গ্যালারি সব ছবি ডিলিট করে দেওয়ার পরে মন থেকে তোমার আমি নামটাই বা এখনও বলতে পারি নাই, সেই রানী। তো জিনিসটা এরকমই, কখনো এরকম কোনো কিছু করবেন না যে অন্যের জন্য কষ্ট পেতে হয় কারো মায়া পড়লে। আর একটা কথা কি, আমি নিজেই অনেকবার পোস্ট করতাম যে আমি প্রেমে পড়েছি বহুবার, কিন্তু মায়ায় পড়েছি শুধু একবার, আর সেটা ছিল তুমি। তো জিনিসটা আমি এরকমই কথা বলতে চাচ্ছিলাম যে মায়া পড়াটা ঠিক না, কারণ আপনি যার মায়ায় পড়বেন সে দেখবেন যে আসলে আপনার মায়ায় পড়বে না। আপনি তার কাছে শুধু শুধু আবেগ বিনিময় করতে চেষ্টা করবেন, সে আপনার আবেগের কোনো মূল্য দেবে না। সুতরাং আবেগ না, আপনি অর্থ ইনকাম করেন, আপনি একটা ভালো পজিশনে যান, তখন দেখবেন যে সে আবেগ আপনার সাথে বিনিময় করতে চেষ্টা করবে, কিন্তু আপনার সময় নেই। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, নেক্সট ভিডিও জানি না এই কথাগুলো কার কাছে কেমন লাগছে, তবে আপনার কাছে কেমন লাগছে এই জিনিসটা আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি, অ্যান্ড আমিও কাউকে দেখাতে পারি যে আমি তোমাকে ছাড়া ভালো আছি, ভালো থাকবো। তো সি ইউ নেক্সট ডে এভরিবডি।